হ্যালো ভিউয়ার্স, আজ আমি আমার গোলাপ চারা 4টি রয়েছে। প্রথম একবার প্রুনিং করেছিলাম আর এখন সেকেন্ড টাইম সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এখন যদি আমি প্রুনিং করি তাই ফুল পাবো নভেম্বর থেকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অনেক ভরে ভরে ফুল পাবো। তাই আমি আজ এই চারটিতে প্রুনিং করব। এটা ছোট লিটল রোজ, যাতে আমি প্রথম প্রুনিং করেছিলাম, তাই এখন আবার হার্ড প্রুনিং করে এভাবে নটসগুলোর মাঝখানে যেখানে থেকে এভাবে চারা বের হওয়ার সম্ভাবনা থাকে, এই যে এইগুলো নটসগুলো থেকে দেখবেন যে নটসগুলো থেকে এভাবে দেখেন যে চারা বের হয় বা ডাল বের হয় নতুন। এই নটসগুলোর মাঝখানে সবসময় কাটতে হয়, নটসগুলোর উপর ভাগটাতে। আপনারা যদি কাটিং করেন বা নতুন চারার জন্য ডাল নিতে চান তাইলে এই নটসগুলো মাঝখান থেকে কাট করবেন। আমি এভাবে কাট করেছি। একটা কাট করব। প্রায় আমি হার্ড প্রুনিং করে দেব। এখন হার্ড প্রুনিং করে সাথে সাথে আমি হলুদ লাগিয়ে দেব। আপনারা অ্যালোভেরা লাগিয়ে দিতে পারেন। আমি হলুদ লাগিয়ে আমি আমার প্রুনিং সাকসেসফুল করি। আমি হলুদটা সব প্রুনিং বা পিঞ্চিংয়ে ইউজ করি। এখন এটা হয়ে গেছে হার্ড প্রুনিং। এখন নেক্সট, এটা আরেক টাইপের লিটল রোজ, ঝোপা ঝোপা হয়ে থাকে। এটা আমি প্রুনিং করে দেব। এটা আমার পাশের বাড়ির ভদ্রমহিলা, আমার বান্ধবী, তাই তার শাশুড়ি দিয়েছিল। সেটা আমি হার্ড প্রুনিং করে দেব, কেননা এখন যদি হার্ড প্রুনিং করে দিই আমি, তাইলে আমি নভেম্বর থেকে আবার অনেক ভরে ভরে ফুল পাবো। এভাবে আপনারা ফুলার পরেও ছেটে দিতে পারেন, প্রুনিং করে দিতে পারেন ডালগুলো, বা ছোট ছোট ডালগুলো পিঞ্চিং করে দিতে পারেন, তাহলে গ্রোথটা ভালো হয়। এভাবে দেখেন আমি নটসগুলো মাঝে মাঝে থেকে আমি কাটিং করেছি। এখন সবগুলোতে হলুদ লাগিয়ে দেব। যে ডালগুলো আমি হার্ড প্রুনিং করেছি সেগুলোতে সঙ্গে সঙ্গে আমি হলুদ লাগিয়ে দেব। এটা আমার থার্ড চারা। প্রথমবার আমি এটা পিঞ্চিং করেছিলাম ছোট ছোট অল্প অল্প করে আগাগুলো। এখন আমি কয়েকটি ডাল প্রুনিং করে দেব। এটাতে নতুন বের হতে যাচ্ছে, তাই আমি এই আগাটার থেকে এখান থেকে কেটে দেব। আপনারাও দেখে ডালগুলো প্রথম অল্প অল্প করে, প্রথম যখন আপনারা প্রুনিং করেন তখন আপনারা একটা একটা ডাল আপনারা ট্রাই করতে পারেন। আমিও আজ 5-6 বছর আগে সেটাই করতাম। প্রথম একটা একটা ডাল আমি ছেটে দেখতাম, তারপরে এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনারাও আমার মতো হার্ড প্রুনিং করতে পারেন। প্রায় গাছে আবার হলুদ লাগিয়ে দেব সাথে সাথে। যেগুলোতে আমার নতুন আগা বের হয়েছে সেগুলো আমি করিনি, সেগুলো আমি রেখে দিয়েছি, কেন কি এগুলো তো ফুল আসবে। আর এটা আমার ফোর্থ চারা। আমি এটাতে হালকা হালকা করে পিঞ্চিং করেছিলাম, এখন হার্ড প্রুনিং করে দেব। কেন নিয়ে আমি এখন নভেম্বরের জন্য রেডি করতে হবে, ফ্লাওয়ারিংয়ের জন্য। নভেম্বর থেকে আমার এই চারাগুলিতে এখন প্রুনিং করে দিলে ভালো ফুল আসে। আর এখন প্রুনিং করে আমি অল্প খাওয়া দিয়ে দেব এদেরকে। আপনারা জৈবিক সার বা রাসায়নিক যা ইউজ করেন, আপনারা এভাবে প্রুনিং করে মাটি গোড়াগুলো অল্প অল্প মাটি সাইড করে সঙ্গে সঙ্গে রাসায়নিক সার আর গোবর সার
সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। আমি এখন হলুদ মেখে দিই সব প্রুনিং করা জায়গাগুলোতে, ডালগুলোতে। এখন এভাবে অল্প মাটিগুলো সরিয়ে আপনারা মাটি খোঁচানোর সময় দেখবেন রুটসে যাতে রুট বাল্বে চোট না পড়ে সেটাও লক্ষ্য রাখবেন। এভাবে একটা ছোট বানিয়ে নেবেন বাঁশের বা লাঠি দিয়ে, বা আপনাদের যে কোনো যদি টুলস থাকে এভাবে আস্তে আস্তে খোঁচা মেরে আমার এগুলো কেঁচু সার গোবর মিক্স করে আমি রেখে দিয়েছিলাম সেগুলো সবগুলো টাবের মধ্যে এভাবে হালকা করে মাটিগুলো খচি খচি সবগুলো টাবের মধ্যে আমার এভাবে গোবর সার আর কেঁচু সার মিক্স আমি দিয়ে দিয়েছি। আপনারা যে সার ইউজ করেন জৈবিক বা রাসায়নিক বা ঘরে বানানো আপনারা দিয়ে দিতে পারেন। আস্তে আস্তে এভাবে সঙ্গে সঙ্গে প্রুনিংয়ের এভাবে আপনারা মাটি সরিয়ে রুটসে যাতে ক্ষতি না হয় তা দেখে নেবেন, আর এভাবে সার প্রয়োগ করবেন সাথে সাথে। আর এদিকে আমি চাউল ধোয়ার জল নিয়েছিলাম, এখানে হলুদ গুঁড়োগুলো মিলিয়ে দেব। আর এই যে ধুনা দেওয়া কয়লাগুলো এখানে জলে চাউল ধোয়া জলে মিক্স করে নেব। মিক্স করে সবগুলোতে দিয়ে দেব। আপনারা এভাবে প্রুনিং বা পিঞ্চিং করলে সব সময় মর্নিংয়ের দিকে করবেন, ঠান্ডা ঠান্ডা এভাবে দিয়ে দেবেন। এটা সপ্তাহে 15 দিনে একবার বা সপ্তাহে একবার আপনারা দিয়ে দেখতে পারেন। সঙ্গে হলুদ বা আপনারা যা কীটনাশক দ্রব্য ইউজ করেন তা মিক্স করে, আমি কীটনাশক দ্রব্য ইউজ করি না, আমি হলুদ দিয়ে ইউজ করি কীটনাশকের কাজ। আর এটা আমার রেডি আগের প্রুনিং করা, প্রুনিং পিঞ্চিং দুটোটাই করেছি, তা ছোট ছোট আগা বের হতে চলছে দেখেন। এটা আমার 5 নম্বর, আর আরেকটা আছে 6 নম্বর, সেটাও রেডি হয়ে গেছে। আর এটা 10-15 দিনের মধ্যে ফুল দেওয়া স্টার্ট করবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।